আজকে আমরা আসলাম সাপট গ্রাম, নীলানন্দ আশ্রম। নীলানন্দ আশ্রম, সাপট গ্রাম, ধূপডি, আসাম। ঠাকুর লীলানন্দ, যিনি তাঁর ভক্তদের কাছে পাগলা বাবা নামে পরিচিত। জন্মগ্রহণ করেন ময়মনসিংহ, বর্তমান বাংলাদেশ। নীলানন্দর পিতা নাম কালীচরণ চক্রবর্তী। স্বাধীনতা বিভাগের প্রায় 1 বছর আগে তিনি আসামের সাপট গ্রামে আসেন এবং সেখানে একগামী অখণ্ডহরি নাম সংকীর্তন শুরু করেন। ধীরে ধীরে তাঁর ছোট ঘর থেকে বড় আশ্রম গড়ে ওঠে। শান্তিধাম নামেও পরিচিত এই স্থানে ভক্তরা ছড়িয়ে পড়েন। 24 ঘণ্টার অখণ্ডহরি নাম সংকীর্তন স্থাপনার প্রথম দিন থেকেই প্রতি সপ্তাহ রাত্রিদিন একটানা চালু আছে। আশ্রমে বিস্তৃত মন্দির কমপ্লেক্স রয়েছে, যেখানে লক্ষাধিক বর্গ ফুট জায়গায় লীলা, কৃষ্ণরাধা সহ বিভিন্ন দেবতার মূর্তি আরাধিত হয়। ভক্তরা বার্ষিক রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করেন, যা আশ্রম এলাকার অন্যতম আধ্যাত্মিক আকর্ষণ। সাপট গ্রাম কলেজকে 1 বিঘা জমি ও একটি ভবন দান করেন ঠাকুর লীলানন্দ, যা কলেজ প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে। বর্তমানে আশ্রমের নির্মাণ ও সংস্কার কার্যে অনবরত কাজ হচ্ছে। নতুন মন্দির নির্মাণ, পরিবেশ উন্নয়ন ও ধর্মীয় সম্পর্কিত অভ্যাসের রূপান্তর ঘটছে। ঠাকুর লীলানন্দ নিজ উদ্যোগে বরঝাড়ে এবং মথুরায় সাদা মার্বেল মন্দির ও লীলাকুঞ্জ আশ্রম প্রতিষ্ঠা করেন। নীলানন্দ আশ্রম, যা স্থানীয়ভাবে লীলানন্দ আশ্রম নামে পরিচিত, সাপট গ্রামের প্রাণ। এখানে শুধু নামযজ্ঞের ধর্মীয় রীতিই নয়, বরং প্রগাঢ় ভক্তিচর্চা, সামাজিক অঙ্গীকার এবং শিক্ষা সেবার একটি সুন্দর মেলবন্ধন দেখতে পাওয়া যায়। পাগলা বাবার সংলগ্ন এ আধ্যাত্মিক কেন্দ্রটি বর্তমানেও মানুষের মানসিক শান্তি ও সমাজে ঐক্য বৃদ্ধির পথে অবিচলভাবে কাজ করে যাচ্ছে।